প্রিয় দর্শক, চ্যানেল এসে ডিজিটালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাহিবুল ইসলাম টিটু। প্রিয় দর্শক, আজ আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি। লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার যে কৈটারি এলাকা আছে, সেই এলাকায় কিন্তু তসলিম উদ্দিন নামের এক ব্যক্তির যে ভুট্টা ক্ষেত ছিল, সেই ক্ষেত কিন্তু অবৈধভাবে তুলে নিয়ে গেছে হালিম নামে এক ব্যক্তি। আর ইতিমধ্যে কিন্তু তার নামে ভুট্টা তোলার আগে কিন্তু কোর্টে একটি সাতধারা দায়ের করেছে। তারা যেন বাধা দিতে পারে না তার ভুট্টা তোলাকে নিয়ে। এ নিয়ে কিন্তু তারা আশঙ্কার মধ্যে আছে। আমরা এ বিষয়ে কথা বলবো, তার কিভাবে এই ভুট্টা তুলে নিয়ে গেল, এই জমিটা কতদিন থেকে তার দখলে ছিল, আর তারা কি চাচ্ছে আইনের কাছে এখন, বলেন তো। আপনার জমিটা আমরা কতদিন ৩০ আগে বছর দখলে ছিল? থাকি, ৩০-৩২ বছর থাকি এই জমিটা ভোগ দখল করে আসতেছি, আমাদের পৈতৃক সম্পত্তি। আমরা ওই খেতে ভুট্টা লাগাইছি। হালিম, মোজাম, তারপরে আয়নল, এরা অনেক লোকজন নিয়ে লাঠি সোটা নিয়ে আসিয়া ভুট্টা খাটটা জোরপূর্বক তুলে নিয়ে গেছে। এখন কি চাচ্ছেন আপনারা? এখন আমরা আইনের কাছে আমরা এর বিষয়ে একটা থানায় অভিযোগ জানাইছি। এ বিষয়ে আমরা আইন ব্যক্তিদের কাছ থেকে আমরা সুবিচার চাই। তারা আপনাদের নামে কোর্টে মামলা দায়ের করেছে? আমাদের নামে কোর্টে একটা ৭ ধারা মামলা করিয়া এরা আসি ভুট্টা তুলে নিয়ে এটা কি গেছে। ভুট্টা তোলার আগে না পরে? ভুট্টা তোলার আগে মামলা করছে, করার পর আমরা আসতে পারবো না, এই জন্য আসি ভুট্টাটা জোরপূর্বক তুলে নিয়ে গেছে। দর্শক, আমরা কিন্তু সরেজমিনে এসেছি, এখানকার স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানাচ্ছে, আমরা তাদের মুখ থেকে শুনবো। এই জমিটা কতদিন তাদের দখলে ছিল, তারা কি ভুট্টাটা কে গাড়ছিল আর কে তুলে নিয়ে গেল, এই বিষয়ে আমরা স্থানীয় লোকজনের কাছে শুনবো। এটা তো জমিন তো বহুত দিন থেকে খায় এরা। প্রায় ২০-৩০ বছর থেকে আমার জন্মের পর থেকে দেখি খায়। হুম অন্য পার্টিরা যারা এরা এরা গাড়ি থেকে গেছে, অন্য পার্টি মিলে জমিন পায়, এরা তুলে নিয়েছে। ওরা জমিটা দখল করার জন্য ভুট্টা যেদিন তুলে ওই দিন কিছু আওয়ামী লীগের লোক ছিল পাশে, তাদের লাঠি টাডি তাদের আশ্রয় নিয়ে এরা আসছে। কিন্তু আওয়ামী লীগের লোকগুলো মূলত তাদের নিজের আত্মরক্ষার জন্য তারা এখন জামাতের পক্ষ হয়ে কাজ করতেছে। এটা নেবুজের বেলা তুলে নিয়ে গেছি। হ্যাঁ, হালিম। হালিমের পরিবার, হালিমের শ্বশুর শাশুড়ি এরাই নিয়ে গেছে। আর আমরা তো বাড়িতে ছিলাম, এরপরে শুনিয়ে আসি ওরা নিয়ে গেছে, যারা যারা দেখছে সেটা আমাদেরকে বলছে, বাসায় গিয়ে বলছে। এই এতটুকুই।